খাতুন তোর চাটাগিরি আবার বন্ধ কর। ক্যামেরার সামনে আয়সা ভাবির কাছে কেন মাপ চাইছে এই বালিশ খাতুন লুলুমতি। দর্শক এই হঠাৎ করে ভাবির কাছে মাপ চাওয়ার কাহিনীটা কেন? দর্শক আপনারা ভালো করে জানেন যে এই বালিশ খাতুন লুলু খাতুনের অবস্থা বেশি হইলো যে বালিশ খাতুন লুলু খাতুন কইতে আছে বাপ্পি নাকি এই মূর্খ তৃষা ফ্যামিলির সাথে মিশি চলি নাকি তৃষা বাপ্পি মূর্খ হয়ে গেছে, এরকম আচরণ হয়ে গেছে তৃষা, যেটা বালিশ খাতুন লুলু খাতুনে বলছে, যার কারণে কথাগুলা ফাঁস হয়ে যাওয়ার কারণে লুলু খাতুন আজকে ভিডিওর সামনে আয় ভাবির কাছে, তখন নাকি অনেক কিছু হয়েছে, এখন তো ভাবির কাছে মাপ চাইছে। দর্শক আর মাক্ষী রানীর লাফানি তো দেখতেছেন মালয়েশিয়া যায়। আসলে এই মাক্ষী রানীর বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশের আজকে এই পরিণতির জন্য দায় কে? যারা আমরা বাংলাদেশের অবস্থা দেখে রাত দিন আমাদের ঘুম বন্ধ, মানুষ সকল কি পরিমাণ কষ্টের মধ্যে আছে একমাত্র বাংলাদেশের বাসীরাই জানে। যারা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, যারা সরজমিনে ওই জায়গার ভুক্তভোগী তারা দেখতেছে। এই বালিশ খাতুনের যে ভাইয়ের বউ এই যে মাক্ষীরে বাংলাদেশে এয়ারপোর্টের নামলে আমি মনে করি ওই যে গোপালগঞ্জে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ফুটকিলাল একটা গান আছে না ইয়ের মধ্যে, কি জানি বলে, ওই কয়দিন আগে যে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে হামলা করছে আর এরকম একটা গান বাইরেছে না, ব্যক্তির যেভাবে দিছে সেনাবাহিনী যায়। তো কথা হয়েছে মাক্ষীরে এয়ারপোর্ট থেকে এইভাবে করে ইন্ডিয়ার দিকে কিক মারি ফাটাই দেওয়া উচিত। দর্শক তো এগুলো আসলে করা উচিত, যে স্টুডেন্টরা আসলে এগুলো এসব এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটার। কেন কথাগুলো বলছি অবশ্যই আপনারা জানতে পারবেন। আর লুলু খাতুন এত যে ফিরিত, লুলু খাতুনের যত গিরিঙ্গি সব কিন্তু বাইরে গেছে গে। সি প্রাক্তনের নামে ভিক্ষাও দিতেন না। আর লুলু খাতুনরা মানে অবশ্য প্রাক্তন নাই, আজকে হয়তো যে খেতে পারবেন জাফু প্রাক্তনা ছিল নাকি না, প্রাক্তন নাই, থাকার সেই সুযোগটা আসে নাই। তো সুযোগ থাকলে অবশ্যই প্রাক্তন থাকতো। তো এই লুলু খাতুন বালিশ ম্যাডামের মানে কথা কই, যেভাবে কেলানি শুরু করছিল, এই যে দাঁতের বাগান সব বাইর করি, সুযোগ পাইলে তো প্রাক্তনের কোলে উঠে বই থাকতো। দর্শক এই লুলু খাতুন বালিশ বেগম তার বাইরের বোর পিছনে কেরমে গিরিঙ্গি করছে আমরা ভালো করে জানি। এদিকে আবার চাটা শুরু করছে এই যে মূর্খ মাক্ষীরে, যেটা সামনে বইয়া ক্ষমা চাইতেছে মাক্ষীর কাছে তার ভিডিওর মধ্যে। দর্শক আরও কাহিনী হয়েছে। তো ওই ভাই বোনের আনারা কেরম আছেন, ভালো আছেননি? আমি ভালো আছি। আনারা ব্যক্তি মিলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা যা মন চায় তাই করে দিলে এই দিয়ে যায় গইয়ে না। তো হরে দিয়ে আনারা কেরম আছেন, আসলে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন কথা কইেন। আর দেশের যে পরিস্থিতি আসলে বুঝতেছেন, সবাই কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে আছে, সবারই সেম অবস্থা, কারো না কারো আত্মীয় স্বজন ওই অঞ্চলের মধ্যে আছে। তো আমি তো আমার অবস্থা তো আপনারা জানেন, আমি আপনাগুলোকে সেদিন শেয়ার করছি। তো যাই হোক এখন না আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রাখছে, আল্লাহ হয়তো এটাই ভালো বুঝছে, ভালো মনে করছে, সেই জন্য এই অবস্থায় রাখছে। তো দর্শক চলেন এবার ইয়ারে নিয়ে কথা কই, এই যে আমাদের মাক্ষী রানীকে নিয়ে কথা বলি। মাক্ষী রানী বিদেশে যাইয়া, মালয়েশিয়া যাইয়া সে নিজেকে বাংলাদেশে পরিচয় দিতে লজ্জা পাইতেছে, লজ্জিত। যেখানে আমরা বাংলাদেশি মানুষরা আজকে আমাদের এই পরিস্থিতি করার জন্য আমাদের এই হাজার মানুষ বাড়িঘর ছাড়ার পিছনে কারা দায়ী আপনারা কিন্তু ভালো করে জানেন। যেমন আমাদের বন্ধু প্রতিবেশী দেশ আছে, তারা আমাদের উপরে কি জুলুমটা করছে এটা আমরা ভালো করে জানি। যে এখানে আমাদের মানুষরা এখন মাত্র একটা নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে, তারা এখনও গুছাই না উঠতে একটা ঝামেলার পর আরেকটা ঝামেলা আমাদের মাথার উপর আইছে। এটা না যাইতে ভারত আমাদের প্রতি কি একটা জুলুম করে দিল। আমাদের এই যে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষগুলো, নোয়াখালী, ফেনীর ওইদিকে, কুমিল্লা, সব জায়গার মানুষগুলোর উপরে কি যাইতেছে একমাত্র আল্লাহ মাহবুদ জানে, তারা যেখানে আছে তারাই জানে। তো দর্শক যাদের আত্মীয় স্বজন আছেন তাদের মানসিক অবস্থা তারাই বলতে পারবেন, সবাই কিন্তু এটা বলতে জানেন না হয়তো। কিন্তু দেখেন একদল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে কিন্তু মানুষ অনেক কিছু আশা রাখে। দেখেন এই পরিস্থিতি, ছাত্রদের এই পরিস্থিতিতে যারা কথা বলেন এই কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু সমাজের কাছে অনেক হেয় হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে। তো এই আরেক মূর্খের দল মাক্ষীর কথা, এই অশিক্ষিত মহিলা বাংলাদেশে যায়, যারা আমাদের এই রিসেন্ট যে জুলুমটা আমাদের উপরে চালাইছে। ইন্ডিয়ার অনেক ভাই বোনরা আমার ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করেন দিয়ে বুঝতে পারি। তো ভুল বুঝিয়েন না, সত্যি তো সত্যি। তো কথা হয়েছে দেখেন এই মহিলা মালয়েশিয়া যাইয়া কি করলো,
না বারবার যদি গাঁডার আগের কুত্তাও দেয় মনে হয় যে নিজের আপনজন মনে হয়, এটা একটা প্রচলিত কথা আর কি। তো কিন্তু কথা হইলো মাখি বিদেশে যায়, মালয়েশিয়ায় যায় হিতি এরম ইন্ডিয়ান দেয় লাফাইতে আছে কি জন্য, তো এটাই বুঝলাম না। হিতি যদি বাংলাদেশি মানুষ দেখতো তাইলে না হিতি লাফাইতো যে বাবুরে আর বাংলাদেশি ভাইয়োগের লগে দিয়ে হয়েছে মালয়েশিয়ায় বা বৈনকের লগে দিয়ে হয়েছে, আইয়েন একটু গলাগুলি করি একটু কোলাকুলি করি, বুকের লগে অন্তরটারে মিলে। মাখি তো আবার মানুষ পাইলে নাকি বুকে আর বুকে বেলে মিলে যেন অন্তরের কথাটা যেন শুনে। তো এই মাখি কোনো বেড়া দেখ বেড়ি দেখ বাংলাদেশে কারা করে দেখলে বুকে লাগে একটা গ্যাসা দিলে না অন্তরের কথাগুলো শুনতে পাইতো। কিন্তু ঘটনা হয়েছে হিতি ইন্ডিয়ান বেড়া দেখ ইন্ডিয়ান বেড়ি দেখ ইন্ডিয়ান করে দেখ এরা যে হিন্দি কথা বলতে পারে তারে দেই লাফাই নিজেকে বাংলাদেশি মালয়েশিয়া কেন পরিচয় দিতে পারে না, আমি এটাই না বুঝতেছি। দর্শক বদা মাখি দুইটা মার্কেটে ঘুরতে আছে, তো বাংলাদেশে পরিচয় দিতে কি শরম লাগে? সব জায়গায় যায় শুধু হিন্দি নিশির ভাষায় বইবে হিন্দি। তো ইতিরে বাংলাদেশে যখন নামবো একবারে সেই পূর্ব দিগন্তে সূর্যলালের মতো করি কিক মারি ইন্ডিয়া ফাটাই দেওয়া উচিত। যারা কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম নাফরমানি করছে বাংলাদেশের মানুষের সাথে তাদের কিন্তু এই হালে হয়েছে। তো এই মাখিরে এই হাল করা উচিত, কারণ মাখি বা ইয়েতে যাইয়া কি বলে সিঙ্গাপুর না মালয়েশিয়া যাইয়া সে বাংলাদেশি পরিচয় দিতে বাংলা কথা বলতে ইতি লজ্জা পাইতেছে। হিতি হিন্দি কথা হিয়ানে যে কার লগে কইতেছে, হিতি তো যারা ঘরের মধ্যে আছে এই যে দাঁতের বাগানের জামাই হিতির শাশুড়ি হিতির জামাই তারা তো আমরা সবাই বাঙালি মানুষ বুঝলাম। এই মূর্খ মাক্কি যেহেতু ইংলিশ জানে না, ইংলিশ হইতেই তো না ভালো কথা, ইতি ঘরের মধ্যে বইবে হিন্দি এটি কিনলে কইতেছে। ইতি বাংলাদেশ বিদ্বেষী কেন যে বাংলা ভাষা বাংলা উচ্চারণ যে মহিলা বাংলা উচ্চারণ ঠিক করে করতে পারে না, হিতি থ্রুলি হিন্দি কই মনে করতেছে হিতি কি জানি মানে কি একটা হয়ে গেছে কই। ইতিরে বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত না, যেহেতু ইতি অন্য দেশে যাই ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতেছে। কারণটা কিতে ইন্ডিয়ারে হিতি এত মহব্বত দেখানোর কারণটা কিতে? দর্শক আপনারা ভালো করে জানেন আজকে মানে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কইতেছি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না। আমার কথা হইলো যেটা ইন্ডিয়ার কথা বলি, তারা এই যে ফারাক্কা বাঁধ তারা কিন্তু দেখেন সময় মতো তারা এটা কাজে লাগায়, আমাদের দেশে শুকাইয়া খরা হয়ে যায় ওই বাঁধ বাঁধা, নদী চলবো নদীর গতিতে এটা বাদ দিয়ে দিছে। কিন্তু যখন তাদের দেশে পানি উঠে তখন তারা আমাদের দেশে পানি ছাড়ি দেয়, আমাদের দেশের মানুষ মরে না খায় না দেয় অনাহারে। আমাদের দেশের মানুষের এই যে ফেনী নোয়াখালী দেখলে চোখে কান্না চলে আসবে, তারা পরনের কাপড় নিয়ে বাইরে এসে। তো এই অশিক্ষিত মাখি ইন্ডিয়া যায় নিজেরে বারবার ইন্ডিয়া কইতেছে কি, অশিক্ষিত মাখি ইয়াতে যায় মালয়েশিয়া যায় হেনে যায় নিজের ইন্ডিয়ান পরিচয় দিতেছে, হিন্দিতে কথা বলা শুরু করে দিছে। কি নির্লজ্জ রে বাবা! এতে বিমানবন্দরে আসলেই ইতিরে কিক মারা উচিত যে যা পূর্ব দিগন্তে সূর্য লাল বানাই এরপরে ইতিরে হারাই দেওয়া উচিত। এনে একটা লিমিট আছে। কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু যারা ভিডিও বানায়, যাদের ভিডিও মানুষ দেখে, যাদেরকে ফলো করে, হ্যাঁ তারা কিন্তু একটা কিছু করতে হিসাব নিকেশ করে করতে হয়, কারণ তাদেরকে জনগণ দেখে এবং তারা সমাজের জন্য যদি ব্যাড একটা মেসেজ ছাড়ে এটা আসলে সমাজের প্রতি একটা পড়ে এফেক্ট পড়ে। যেমন এই মাক্ষির 1.5 লক্ষের কাছাকাছি ফলোয়ার আছে, কি বুঝাইতেছে এই মূর্খ টাইপের মহিলা যে ইন্ডিয়ায় যাইয়া এত ইন্ডিয়ান ভক্ত ইন্ডিয়ান লাভার, মানে কি অবস্থা। তুই ঘরের মধ্যে বইবে সারাদিন কর যে এখানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি মানে এতটাই খারাপ যে ইন্ডিয়ার মানুষ আমাদের সাথে কি জুলুম করছে। ইন্ডিয়ার সরকার, মানুষের কথা বলতেছি না, ইন্ডিয়ার সরকার আমাদের সাথে যে জুলুম করছে, এই এটার নাম কি, এই যে মমতা সরকার যে জুলুম করছে, অথচ বাংলাদেশের বইবে ইলিশ সব খায় আর করে মমতার জন্য জামদানি, মমতার জন্য ইলিশ, আর হে মমতা ফানি দি বাংলাদেশের মানুষ মারে। তো হে মাক্ষিরে মমতার দেশে ফাড়াই দেখ, সে একজন ব্লগার, তার জামাই পুরা ঘরের সবাই হিন্দি বলতেছে। এই মুহূর্তে হিন্দি কেন ভাই? তোমরা হিন্দি সিরিয়াল দেখো, হিন্দি টিভি সিরিয়াল দেখো, তোমাদের ভালো লাগে দেখতেছো, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমাদের দেশের এই পরিস্থিতির মধ্যে যারা আমাদেরকে পানি দিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে, সাধারণ তোমাদের সমস্যা নাই, তোমাদের ইউটিউবের টাকা দিয়ে তোমরা দেশ বিদেশে ঘুরি বেড়াইবা। বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে তাদের অবস্থা এতটাই খারাপ, তোমরা ওই মুহূর্তে দেশের বাইরে চলে যাইবা, হিয়ানা যাই তোমরা আরামে থাকবা, আর তোমরা হিয়ানা যাই ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবা, যে হিন্দি কথা বইলা উৎসাহিত করবা। ভাবি কি পরিমাণ হিন্দি জানে, ভাবি কি বাংলাদেশি পরিচয় দিতে যেহেতু লজ্জা লাগে, নন্দের বাসায় থাকি যাও, আর না এলে পূর্ব দিগন্তে সূর্য লাল করি বাংলাদেশের মানুষ ওইভাবে কিক করি মমতার কাছে ফাড়াই দিব। বুঝছেন নি মাক্কি খালা?
কিন্তু এখন এই সিচুয়েশনে এগুলা কিন্তু আসলে খারাপ লাগার কথা, যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু ইন্ডিয়ার প্রতি বিরক্ত, যে ইন্ডিয়ার প্রতি একটা ক্ষোভ। সাধারণ জনগণের কথা আমি বলছি না, যে সাধারণ জনগণের কথা ইন্ডিয়ান বলতেছি, যে ইন্ডিয়ান সরকারের কথা। হ্যাঁ, তো সেইখানে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটার সে মালয়েশিয়া যায়, ইন্ডিয়ান ভাষায় তাকে রিপ্রেজেন্ট করতেছে, যে দেখেন হামকো তুমকো উসকো হ্যাঁ কো তোকো কিয়া হুয়া হ্যাঁ। যে মানুষ নিজের দেশ হালায়, নিজের দেশের ভাষা ফালায়, যে অন্য দেশের ভাষায় মার্কেটে যায় এভাবে ব্লগ বানানোর ইয়েটা কি যদি ইংলিশে বানাইতি তাহলে মনে করতাম যে না, যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, তুই ইন্টারন্যাশনালে কথা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো, সবাই যেন তোর সব দেশের মানুষ যেন তোর কথাটা বোঝে। তাহলে হিন্দি কেন, সেটাই তো বুঝলাম না, হিন্দিটা কেন হিয়ানা যায়, হিন্দি কেন ঘরের ভিতরে ছোটো ছোটো ফোলাপাইন সহ হিন্দি কোয়া শুরু করে দিছে, বিশেষ করে এই পরিস্থিতিতে। স্বৈরাচারী আচরণ যারাই করছে এই পরিস্থিতিতে, এই সময় আগস্ট মাসে আয়সা যারাই করছে তাদের ব্যবস্থা কিন্তু জনগণ কিন্তু করে ফেলছে। তো এই এসব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, এসব এই মাক্ষির মতো মূর্খ টাইপের মহিলারা যারা আছে, এদেরকেও ব্যবস্থা করা উচিত। কারণ এরা বাংলাদেশের এই পরিস্থিতিতে তারা অন্য দেশকে রিপ্রেজেন্ট করে এনে যায়, মনে করতেছে না জানি কি হিন্দি ভাষা বলতে পারে, না জানি কি মানে নিজেকে ইন্ডিয়ান পরিচয় দিতেছে মালয়েশিয়া যাইয়া। ওই দাঁতের বাগান কি জানি কয়, তোর ভাবি না একটা মূর্খ, দুনিয়ার সম্বন্ধে কোনো খোঁজ খবর রাখে না, কোনো কথার কোনো মিনিং বোঝে না। কিন্তু তুই তো তোর ভাবিরে শিখাইতে পারিস যে ভাবি তুমি এখন ব্লগে কেন এইসব হিন্দি কথা বলতেছো, নিজেকে ইন্ডিয়ান করে কানতেছো, লাফাইতেছো কেন ইন্ডিয়ান বেড়া দেখে। ইন্ডিয়ার প্রতি বাংলাদেশের মানুষের এখন কি পরিমাণ ক্ষোভ। তুমি তো একটা ব্লগ বানাও, এই ব্লগ যেহেতু 1.5 লাখ সাবস্ক্রাইবার তোমার আছে, মানুষ কিন্তু দেখে। তো তুই না একটা মূর্খ অশিক্ষিত, কিন্তু তুই তো শিক্ষিত আছিস, তুই তো এই যে তিশারে শিখাইতে পারো যে না ব্লগে হিন্দি কথা বইলো না, মানে তুইও লগে লগে শুরু করে দিতেছ কেলাইতে। তো আসলে এদের কোনো লজ্জা বলতে বিন্দু পরিমাণে নাই। তো দর্শক, এই দাঁতের বাগানের কথা বলি, আমাকে ওই যে একটা ভাইরাল ভিডিও নিয়ে 2 দিন থেকে প্রচুর কমেন্ট করছেন যে আপু এই ভাইরাল ভিডিও না, আমার ভাইরাল ভিডিও নিয়ে কথা বলার দরকার নেই, যেটা আপনারা কমেন্ট করে অনুরোধ করতেছেন। যে একটা কমেন্টে দাঁতের বাগানের মানে এই যে প্রাক্তনকে নিয়ে ব্রেকআপ হওয়ার পরে যেভাবে দাঁত কেলানি শুরু করছে, আর বাপ্পিকে যেটা বলছে যে এখন সুযোগ মতো, অবশ্যই তারা এই ভাইরাল ভিডিও শুনছে, না শুনলে তো না। তো দাঁতের বাগান সুযোগ মতন এখন ক্যামেরার সামনে কইতে আছে যে বাবির সাথে তখন আমার ঝামেলা হয়েছিল, ভুল বুঝাবুঝি হয়েছিল, ঝগড়া করে বাবিকে ব্লক করে দিয়েছিলাম। ওই ঘটনা কখন? ওই ঘটনা ওই যে মাক্ষির আমার বাবিরে দো ভালো করি কাহিনী ঘটলো না, আমার আম্মু কখনো তিশা বাড়িতে আসলে তিশার সাথে কথা বলবো না, তাকে করে দিবে বিভিন্ন কথা, এই দাঁতের বাগান কইলো না, তখন ওই সময়ের ঘটনা। তো এখন তো এই গিরিঙ্গিবাজ লুলুর মুখোশটা আসলে খুলে গেছে, সবাই জানে। তো যার কারণে গতকালকে তিশার কাছে বলে যে আমি অনেক সময় করছি, আবার সরিও বলছি। এরকম একটা মাক্ষিরও সরি বলতে যাইব কি কারণে? যা অন্যায় করছে, প্রেম প্রীতি 2-4টা প্রেম প্রীতি মাইয়াগো থাকতেই পারে, প্রেম করতে পারে, সবাই করে না, যেটা সত্যি কথা সবাই করে না, কিন্তু কিছু কিছু মেয়েদের প্রেম প্রীতি থাকতে পারে, আবার ব্রেকআপও হইতে পারে। কিন্তু সেই প্রেম প্রীতি ব্রেকআপের ভিতরে ভাবি যাই ননদের শত্রুর কাছে নিজের বোনকে বিয়ে দিয়ে দেবে। ননদের এক প্রকার শত্রুই তো হয়ে গেছে, যেহেতু তাদের ব্রেকআপ হয়ে গেছে। তো সম্পর্ক সুন্দর মতনে বিচ্ছেদ, ব্রেকআপ হইলে কেউ কারো প্রতি প্রতিশোধ স্প্রিয়া নিয়ে কাজ করে না, যে প্রতিশোধ নিতে চায় না, ঠিক আছে, হয় নাই, আল্লাহ চায় নাই। কিন্তু যখন এখানে শত্রুতা তৈরি হয়ে গেছে, সেখানে মাক্ষী রানীর বোনরে বিয়ে দিয়ে দেয় ননদের শত্রুর কাছে। চিন্তা করেন কতটা নির্লজ্জ হইলে এই ফ্যামিলি, কতটা নির্লজ্জ। এগুলো তো পুরানো কাশন দিয়ে এটা আর কিতা কাটতাম। তো আপনারা কমেন্ট করেন, একটা কমেন্ট করি, একটা আফু কমেন্ট করছিল, কমেন্টটা একটু হরে দিই। লুলু খাতুনের কথা বলি, পরের দিন এই ভাইয়ের বোরের কাছে কইতেছে আমি আমার ভাইয়ের বোর কাছে ক্ষমা চাইছি। কোন কথার প্রসঙ্গে কথা কইতেছে? বাবির সাথে আমার এরকম ঝামেলা হয়েছে। আসল কাহিনী হয়েছে ওই যে এখন বাবিকে তেলাইতে হইব, কারণ অনজা আবার একটা ভাইরাল হয়েছে, এই কারণে একটা কমেন্ট ছড়ি শুনে। একটা প্রিয় আফু কমেন্ট করছে, উনি লিখছে যেখানে দেশের সবাই ভারতের উপর বিরক্ত, ভারতের পণ্য বয়কট করতেছে, সেখানে মাক্ষী বিদেশে যেয়ে সবার সামনে হিন্দি বলে নিজেকে ভারতীয় বানাচ্ছে। বাংলা বলে সবাই টের পাবে বাংলাদেশি। সত্যি কথা, ছাত্রদের দিয়ে এমন বাংলাদেশ
বাংলাদেশ বিদ্বেষীদের এয়ারপোর্ট থেকে পাছায় লাত্তি মেরে ইন্ডিয়ায় পাঠানো উচিত। একবার লাত্তি না আপু, ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পাছা লাল সেনাবাহিনী দিয়া এরকম লাল পাছা বানাইয়া মানে পাঠানো উচিত, যেহেতু এই ইন্ডিয়া এত পছন্দ। ব্রেকআপের পর লুলু যেভাবে হাসি দিয়ে ঢলে ঢলে পড়তেছিল ফোনে, তাহলে সামনে ফাইলে তো প্রাক্তনের সাথে আর কি কি করতো আল্লাহ জানে। 2 বাচ্চা হওয়ার পরেও যার কুরকুরানি কমে নাই, সামনে ফাইলে তো কোলে উঠে থাকতো, সামনে ফাইলে তো কোলে উঠে থাকতো। সুন্দর বলছেন আপু। আর এই কথাটা বেশ সুন্দর যেটা বলতেছেন, সবচেয়ে বেস্ট পার্ট, আরে না খুব সুন্দর ছিল, আরে না আমার ভাইও ওদের সাথে সাথে থেকে মূর্খ হয়ে গেছে। দারুণ ছিল এই কথাটা। আর এই লুলু সকালবেলায় মাক্কির কাছে এখন ক্ষমা চাইতেছে, কারণ ভাবির সাথে আমার রাগ হয়েছিল, ব্লক করে দিছি, পরে আবার ভাবিকে সরি বলছি, ভাবির কাছে ক্ষমা চেয়ে নিছি। মানে এই ঘটনা, এইসব কাহিনী মনে হয় এই মনে হয় মাক্কি লুলু তারা মনে হয় যে যার মতো দেখছে, এই জন্য ভিউয়ার্সদেরকে এগুলো শুনাইতে আইছে। সবচেয়ে বেস্ট পার্ট, আরে না আমার ভাইও ওদের সাথে থেকে মূর্খ হয়ে গেছে। এই আপুর কমেন্ট অনেক বেশি ভালো লাগছে। অনেকে কমেন্ট করছেন আমার পার্সোনালি যে আপু এটা নিয়ে ভিডিও বানান। আসলে কি বলবো, আমার নিজের এই কমেন্ট দেখে হাসতে শেষ। তো এই জন্য ফাতেহা মনে হয় দেখছে ওইসব ভিডিও, দেখা মনে হয় ফাতেহা পরের দিন আইসে মনে হয় ক্ষমা চাইতে ভাবির কাছে, কারণ ভাবি আন তার বাসায় ভাবিকে তেল মশাবি করতে হইব। ভাবি যদি উল্টি যায় তাহলে তো ফাতেহার অবস্থা অনেক খারাপ হইব। আসলেই তো দর্শক, বাপ্পির পরিস্থিতি দেখা তো এমনই মনে হয়, তিশার সাথে থাকতে বাপ্পির আসলে কোনো লাজ লজ্জা কিচ্ছু নাই। বিষয় দেখছিলেন নি যে গাড়ির মধ্যে উঠছে উড়ি, আর ইয়ের মধ্যে মানে আশেপাশে মালয়েশিয়ান মানুষরা খেয়াল করে দেখতেছে। তো অন্য দেশের মানুষও হইতে পারে মালয়েশিয়া থাকে, তো তারা খেয়াল করে দেখতেছে। এখানে মনে করছে কি অবশ্যই বিদেশে আইসি, এখন এইভাবে এরকম চলতে হইব। বদা তো গাড়ির মধ্যে উঠে ড্রাইভারের সামনে মাক্কির গাড়ির মধ্যে হাত দিয়ে গাড়িটা কীভাবে টিপি কথা বলতেছে, আর মাক্কি তো বদার ঘাট ধরি জুলি কথা বলতেছে, জড়াই ধরি। মানে বিশেষ করে এই পার্টটা করে বন্ধু বান্ধব হইলে তারা হয়তো গাড়ির উপরে হাত দিয়ে বসে, আর নাহলে হাজব্যান্ড বসে। তো হাজব্যান্ডরে গাড়ির উপরে হাত দিয়া ইয়ের মধ্যে কি বলে এটারে, একটা শপিং মলে হেনে ডলাডলি শুরু করেছে। মাক্কি ভুলে গেছে মাক্কির যে একটা আগের সংসারের জন্ম পরিচয়হীন একটা মাই আছে, এটা মানে মাক্কি ভুলে গেছে হেনে যায়। এবার সরবাসিনীদের নিয়ে কথা বলি। ইয়ার নাম কি দেয়, সেফা শুট কি দেয়, আরে আল্লাহ, এটা তো কোনো লজ্জা সরম কিচ্ছু নেই। মানে কিতে দুদিন ওই সেফা শুটকির বাইর বই দেয়, এটা আর একটা কেটনি বুড়ি শুরু করেছে, সেল হইব না মাই হইব না সেল হইব না, হেডে আর হিডে সামটি লাগি হয়েছে, মাই হইব না সেল হইব না মাই হইব। শুধু কিছু হইলে বাপের বাড়ি চলে গেলে ভালো থাকবো। এখন আমাদের বাড়িতে এসে ভালো হয়েছি, এখন আবার কতক্ষণ পরে এইভাবে এখানে থাকা ভালো না, আবার চলে যাইতে হইব। আপনারা চাইছিলেন, আমার এটা পছন্দ না, আমার সেটা পছন্দ না। বাপরে এটাই হচ্ছে একটা নমুনা, যে পুরাই নমুনা, পুরা খানদান হয়েছে নমুনা নাটকবাজ। এই সেফা শুটকিটা বাচ্চা হয়েছে, আরে বাবুরে থাক না, ফেটে বাচ্চা হয়েছে অক না, দুনিয়ার মধ্যে মানুষের তো দেখবো আইলে। এর আগে থেকে মাকে এলান দিদি, ভাই সব শুনেন আমার পেট হয়েছে এরকম মানুষের কেলায় বলাইতে হইব। দর্শক, দুনিয়া যেদিকেই যাক কোনো ইয়ে নাই, এরা হাসপাতালে উঠিও জন্মদিন পালন করি হইব। ওনার কুকির মাইয়ারা বাঁশ কাটিয়ে আনি কি বেলে কেক কাটি বেলে জন্মদিন বেলে বা পালন করে, হেডারে দেন নাই। ওই যে আবু তাহলার জন্মদিন এমনই শখ হয়ে গেছে যে হাসপাতালের জায়গায় উঠিও জন্মদিন পালন করা লাগবে, আলামত একটা নমুনা। তো শুনলাম বলে একজন আর কমেন্ট করছিলেন যে আপু খুকি আবার প্রেগনেন্ট হয়ে গেছে, না উনি প্রেগনেন্টই লিখছে, এটা প্রেগনেন্ট হয়ে গেছে। তো খুকিও নাকি আবার প্রেগনেন্ট হয়েছে। আসলে কথাটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু আমি কমেন্ট পাইছি। যদিও গোবর টোকানির ভিডিও দেখার মতো বিশেষ কোনো কিছু নাই, আদে মাদে কিতা দিয়ে হিন্দি কুদুর কিতা সদর করি, আসলি উলু করি, তারপরে জায়গায় ভিডিও একটা সদর করি ছাড়ি দিই, তারপরও ভালো ঘরে বসে টাকা ইনকাম করতেছে। যাই দেখ এক শ্রেণী আছে গোবর যাই দেয়া কেডাও খাইব গোবর টোকানির। তো দর্শক অনবেলে গোবর টোকানি শুনলাম বলে হিতি বেলে আবার প্রেগনেন্ট, এদিকে আরে বাবুরে
বদাকে দেখে দেখে ইনস্পাইট হয়েছে করিম ব্যাপারী। এদের বুলুক দেখে দেখে করিম ব্যাপারীও ইনস্পাইট হয়েছে পিকুলিয়ার কথা কই কি আরে আল্লাহ সাবিনা করিম ব্যাপারী সব তিসা বাংলা উচ্চারণ করতে পারে না। তো করিম ব্যাপারী কিতা জানি বদারে দেখে দেখে বদা যে এমনি সবাইরে দেখায়, এই যে দেখেন আম্মু বাজার করছে, অন্তত করিম ব্যাপারীর সেলুট দেওয়া উচিত। কেন কইতাছে সে একটা বয়স্ক মানুষ, তারপরে সে খাইটা কুইটটা খায়, নিজে বাজারে যায় অন্তত বাজার কইরা আনে, যে হাত ভাঙারুর পরও আবার দেখি নাতি নাতনির প্রতিও টান আছে, টাইন না কোলে নেয়। কিন্তু এই বদা তো বদার মা গিফট আনক, বইনে বাজার আনক, বইনের বাসায় বাজার দিয়ে বই গেছে আপনারা দেন। তো করিম ব্যাপারী বদারে দেখে কইতে আছে বদা যেভাবে আনিয়ে নিয়ে বাজার দেখে, এখন করিম ব্যাপারী বাজার বার করে করে বুলক বানানি শুরু করছে, মাছ, এই যে কাঁচামরিচ। এটা দেখে বেশ হাসি পেয়েছে, দর্শকরা কমেন্টও করছে করিম ব্যাপারী বদারে দেখে দেখে ইনস্পাইট হয়েছে যে তিশা কইলে ঠিকই এটাই কইতো মনে হয়। আমার আব্বা কিন্তু ইনস্পাইট হয়ে দেখাইতেছে, বদারে ইনস্পাইট করে দেখাইতেছে। খিদের অবস্থা দেখেন, তারা কিন্তু এ থেকে জেড পর্যন্ত সব কিছুই দেখে, মানুষের বাসায় যায় খাইকে গিফট। আর বস্তির বোটকা জাম্বুর কি সান কোয়াল রে বাবা, বস্তির বোটকা জাম্বু কাজ নাই কর্ম নাই, ঘরে বইবে খাইতে আছে। এরপরে মালয়েশিয়ার তাইও যে বস্তির বোটকা জাম্বুর লাইও গিফট দিয়ে বাড়াইতে আছে। বস্তির বোটকা জাম্বুর এই মাথা থেকে সেই মাথা, বডির মনে রক্ত আর তুলতুল্লা মাংসগুলা শুধু মনে হয় এই যে কুচকুচ হতায়। আর রাহুলের আর লুবি সাবানার আর নইলে বিয়ে হয়েছে ধরি একবারে উর্ফে থেকে নিচ পর্যন্ত যা আছে সব তিশা বাপ্পি তানজিলের কিনে দেওয়া। অন আবার বিদেশি আফুরা যাওয়ার পরে মাকিরে কিছু দান খরাত দিতে আছে, যে দেশে বস্তির বোটকা জাম্বুর লই যাও, পুরো পরিবার তো আছে বোটকা জাম্বুর জন্য লই যাও। দর্শক আপনারা কি দেখছেন এই যে এটার নাম কিতা, দাঁতের বাগান যে এদের বাসায় গেল, ফাতেহা যে এদের বাসায় গেল, যাইবার সময় কিতা লই গেছে হিয়ানে যাই যে তিশা রান্না করে এত লাফাইলো জাফাইলো কাফাইলো, কলজের লগে কলজে মিলাইলো, দেশি মানুষ পাইছে। তো যাওয়ার সময় কিতা লই গেছে, মানুষের বাসায় যাইতে বেশ আইটেমের প্রশংসা, বেশ রকম খাবার তাদের জন্য রেডি করে। কিন্তু দাঁতের বাগান দেখেন না, 2-3 জনের বাসায় ডাইকা খাওয়াইছে, কি মেনু করছে এটি মানুষের থেকে খাইতে জানে, মানুষের খাওয়াইতে জানে না। আর দাঁতের বাগানের মাঝে কি পরিমাণ লোভী আর চাটুকার, বাপরে বাপ বলার বাহিরে। তো আর মাখির কথা কিতা কইম, দাঁতের বাগান তো নিজেই কইছে যে আমার ভাই তাদের সাথে থাকতে থাকতে তাদের মতো মূর্খ হয়ে গেছে। দর্শক বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।